টু মাই চ্যানেল। আমি সকাল সকাল স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে চলে গেলাম মাকুম। আর মাকুমে গেছি তারা মাদের বাড়িতে, আমার সবচেয়ে প্রিয় জায়গাতে। এক তো আমার বাপের বাড়ি আর সেকেন্ড হলো তারা মাদের বাড়িতে। আমার যেতে অনেকটা ভালো লাগে। তো ঋষার পাপা চলে গেলাম। তো মাঝখানে না কয়েকটা ভিডিও নিতে আমি একদম ভুলে গেছি, কারণ এত রোদ্র ছিল, তার জন্য একদম মেয়েকে দেখবো না ভিডিও বানাবো তাই ভেবে আর ভিডিও করতে পারিনি। কিন্তু ডাইরেক্ট গিয়ে শিবধামেরে ভিডিও করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমে তো স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি তারা আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো বললাম না, অনেক প্রিয় জায়গা কিন্তু একটা আমার ওখানে, আমার অনেক ভালো লাগে। তারপরে যেহেতু আমি আর ঋষার ঋষার পাপা আর ঋষা আমরা তিনজনে প্রথমবার বিয়ের পরে তিনজনে একসাথে যাচ্ছি মার বাড়িতে, তাই একটু মিষ্টি নিয়ে গেলাম। যেহেতু তারা আমাদের বাড়ি আমার মামা বাড়ি হয়, তাই সেখানে গিয়ে একটু মিষ্টি নিয়ে গেলাম ওদের জন্য, মামা মামিদের জন্য, ভাইয়ের জন্য আর তারা মার জন্য। তো সেখানে গিয়ে তারপরে অনেক কথা বললাম। কথা বলার পর মাকে তো পাইনি, মা বললো যে 1 ঘন্টা পরে আসবে। মা কিছু একটা কারণে আমরা মাত্র দরজা দিয়ে ঢুকলাম গেট দিয়ে, আর মা বললো 1 ঘন্টার জন্য বসো, আমি একটা কাজ করে আসছি। তো অনেকক্ষণ বসলাম। তো এরপর শিবধামে চলে গেলাম। মা যখন বললো 1 ঘন্টা পরে আসবে, তাই আমরা শিবধামে এসে পড়লাম। আর তোমরা একটু শিবধামের দর্শন করে না, বাকি কথাটা তারপরে বলছি। তোমরা শিবধাম দর্শন করেছ? দেখো কতটা সুন্দর আমাদের শিবধাম মন্দিরটা। যারা যারা দেখো নি তারা একবার হলো এই শিবধাম মন্দিরটা এসে দেখে যাবে। আর যারা যারা এসেছে তাদের জন্য তো জলভাত হয়ে গেছে মন্দিরটা। কিন্তু যতই যাবো অনেক সুন্দর কিন্তু মন্দিরটা। আর এখানে আমার সবচেয়ে ভালো লাগে থেকে যখন আমি মহাদেবকে দেখতে পারি। আর আমি জিজ্ঞেস করেছি যে তো ও না মাথা হিলিয়ে বলছে আমাকে। তারপরে কত এনজয় করছে। আমি আফটার ম্যারেজের পর আমি একবার এসেছিলাম, আর এখন দেখো ঋষা হওয়ার পরে এই যে একবার আসলাম। তো অনেক হ্যাপিও, কারণ এত সুন্দর মন্দিরটা পুরো খোলামেলা, আর এত এদিকে দৌড়াদৌড়ি করতে পারছে, ওকে কেউ ধরাধরি করছে না। এরপর আমরা রাধা মাধব মন্দিরটা যেখানে, সেখানে গিয়ে ঋষাকে বললাম যে দেখো গোপাল বসে আছে, প্রণাম করো। তো ওখানেও প্রণাম করলো আমার সাথে সাথে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটা। তো এক একটা খাপের মধ্যে এক একটা ঠাকুরের মন্দির। তাই সব ঠাকুরকে প্রণাম করে ঋষাকে নিয়ে এবার বসলাম একটু। আর ঋষাকে বললাম যে দেখো এখানে ফিশ আছে। তারপর ওর সাথে অনেক কথা বললাম। এরপর দেখো বাবাকে বসে আছে এত জলের মাঝখানে, একা একা বসে আছে। কিন্তু একা বসলে কি হবে, সবাইকে দেখছে। এরপর পুরো মন্দিরটা দর্শন করার পরে আমি জায়গা থেকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর এরপর দেখো ঋষার পাপা দাঁড়িয়ে আছে, ঋষাকে আরেকটা জায়গায় নিয়ে যাব। তো মন্দিরটা তো পুরো ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায়, তাই এই জায়গাটা একটু ছোট ক্লিপ নিয়ে নিয়েছে। দেখো শ্রীকৃষ্ণ অনেক কোণাতে দাঁড়িয়ে দুটো গরু বাছুরের সাথে দাঁড়িয়ে আছে। তো ঋষাকে দেখেছি, ঋষা অনেক খুশি পেয়েছে, কারণ ঋষা গরু দেখলে অনেক খুশি পায়, রুটি দেয় বা অনেক ভালো লাগে। তারপর আমি একটু পুরো চারিদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু দর্শন করে না। যেহেতু শ্রাবণ মাস, তাই শিবধামে এসে অনেকটা ভালো লাগছে। শ্রাবণ মাস আমাদের জন্য ঢোকে নেই, কিন্তু কি বলবো, মন্দিরে যাওয়ার জন্য শ্রাবণ মাসটা দেখতে হয় না। তো ঋষাকে তো দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি এখানে এসে। আর আমার মেয়েও কিন্তু অনেক ভালোবাসে মন্দিরে টন্দিরে গেলে। তো আগের বারও গিয়েছিলাম যখন কামাখ্যা মন্দির, সেখানে অনেক ভর্তি করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা বুঝে না যে এটা মন্দির না অন্য কিছু, ওরা এনজয় করে, বাস ওদের মতন আমরা এনজয় করি। তারপরে আমরা তাড়াতাড়ি এসে পড়লাম, এতক্ষণ লাঞ্চ করতে বসে পড়েছি। আর কিছু ফটো ক্লিক করেছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানানো হবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলে যায় আজকে, টাটা, বাই বাই।